নির্বাচনে আশঙ্কা সংশয় ষড়যন্ত্র আছে। মাতৃভাবে যেমন একটি সন্তানের উপর আছে, সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মা কিন্তু সবসময় আশঙ্কা তার সন্তানটা ঠিক মতো ঠিক তেমনি সবার মধ্যে ষড়যন্ত্র আছে। কিছু বোঝা যায়, কিছু অনুমান করা যায়, কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। সুতরাং রাজনীতি যেখানে থাকে ষড়যন্ত্র থাকে। সেই ষড়যন্ত্রের আশঙ্কা ভোট থেকেই বলছি যে ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন। কেন শুধু সরকারের সদিচ্ছা কিন্তু যথেষ্ট না। নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট। নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার নির্বাচনটা সুষ্ঠু ও সফল করার ক্ষেত্রে এবং জনগণের অংশগ্রহণে জনগণকে ভোট কেন্দ্রে আনতে উৎসাহিত সৃষ্টি করা। আপনারা দেখছেন নতুন নতুন কুশল এই সংস্কার ইত্যাদি 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 বিচারের কথা উঠছে, তাই না? আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, লুটপাট করেছে, মানুষ খুন করেছে, গুম করেছে, যে প্রফেশনাল লোকই হোক, রাজনৈতিক দলই নয়, তাদের বিচার অবশ্যই আমরা চাই এবং বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই তাদের বিচার করবে। বিচারের কতগুলো প্রক্রিয়া আছে, এত তাড়াতাড়ি হয় না। সুতরাং আমাদের বিরুদ্ধে অনেক মামলা আছে 13-14 বছর বয়সে, এখনো মামলা রায় ঘোষিত হয় নাই। শেখ হাসিনা চেষ্টা করতে পারে। সে কারণেই বিচার ব্যবস্থাটা চলমান। সাম্য ন্যায় বিচার সুশাসনের জন্য আমরা বলছি। সুশাসন প্রতিষ্ঠিত করলে রাজনৈতিক এবং প্রশাসন সমাজের দুষ্ট গ্রহকে অবশ্যই আইনের আওতায় নিয়ে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত না করতে পারবে। আমাদের জন্য যারা সাদা বরণ করেছেন, রক্ত দিয়েছেন, এখনো গুম হয়ে আছেন, তাদের আত্মা কষ্ট।